আমরা এখন মণিপুরি এলাকায় ঢুকে পড়েছি। আমরা এখন আপনাদেরকে দেখাবো সেই মণিপুরি একটি মার্কেট আছে। সেই মার্কেটে আপনার কিছু দোকানপাট আছে। সেই দোকানে গিয়ে আপনাদেরকে আমরা সেই মণিপুরি জিনিস, মণিপুরি শাড়ি, মণিপুরি থ্রি পিস, এই সমস্ত জিনিস আপনাদেরকে আমরা দেখাবো। আপনারা একটু অপেক্ষা করুন। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে তাদের সেই মার্কেটে আমরা এসে পড়েছি। আমরা সেই মার্কেটটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সেখানে কি কি পাওয়া যায়, কি ধরনের আইটেম সেখানে পাওয়া যায়, সেখানে থ্রি পিস, এগুলো নকশি পাওয়া যায়, একটু বলবেন? মণিপুরি মণিপুরি শাড়ি আছে, থ্রি পিস আছে, কটন থ্রি পিস আছে, ব্লকের থ্রি পিস আছে, মানে অনেক নানা রকমের জিনিসপত্র আর কি এখানে কাপড় আছে। আপনাদের এটা কি একেবারে অরিজিনাল? হ্যাঁ, অরিজিনাল। আমাদের পাশেই আছে, এটা নিজের হাতে তৈরি করে, গুডাউন আছে আলাদা, এখান থেকে তৈরি হয়। হ্যাঁ, কারণ অনেকে ওই কপি বিক্রি করে থাকে, সেই জন্য জিজ্ঞাসা করতেছি আর কি। সব মানে প্রত্যেকটা দোকানে একই জিনিস থাকবে, কোয়ালিটি আর কি একটু আলাদা থাকবে, হয়তো একটু কম হয় আর হয়তো একটু বেশি, এমন থাকবে। আপনি এখানকার স্থানীয়? না, আমি এখানকার স্থানীয় না। কোথায় আপনার? আমি রামনগর থাকি। রামনগর থাকেন? এখানে চাকরি করছেন? এখানে জব করছি। ওই নকশি খাতা আছে, শাড়ি আছে, থ্রি পিস আছে মণিপুরি? হ্যাঁ, নকশি করা থ্রি পিসের হবে ওই যে এইগুলোর মাঝে, আর নকশি খাতার মাঝে হবে ওই যে এখানে। হ্যাঁ, এগুলো নকশি খাতা, আর ওইগুলো হচ্ছে বেডশিট, ওইগুলো বাটিকের থ্রি পিস, ওইগুলো হচ্ছে ব্লকের, আর ওইগুলো হাতের বোনানো অরিজিনাল পিটা। আর এগুলো হচ্ছে? এগুলো শোলমন্দি। এগুলো পাঞ্জাবি? না, ওইগুলো ফতুয়া হবে। ফতুয়া? আর এগুলো হচ্ছে পাঞ্জাবি, ডিসপ্লেতে দেওয়া আছে। ঠিক আছে। এখানে আমরা আর একটু দেখতে পাচ্ছি কাঠের কিছু ডিজাইন আমরা দেখতে পাচ্ছি এখানে। কাঠের ডিজাইনের কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। এখানে বিভিন্ন ডিজাইনের, যেমন টিস্যু পেপারের বক্স আমরা দেখতে পাচ্ছি, এখানে মগ দেখতে পাচ্ছি, এখানে একটি ছবির আকৃতি দেখতে পাচ্ছি একটি বোর্ডে, এখানে টুপি আছে। এখানে আমরা আরও দেখতে পাচ্ছি যে একটি কোরআনের যেই রেল আছে, কোরআন শরীফ বসিয়ে যেই মানুষ পড়ে, এটাকে মনে হয়, সেটা আমি আপনাদেরকে দেখালাম একটু। এখানে একটি চেয়ার দেখতে পাচ্ছি। এখানে আপনি অফিসের ফাইল রাখার সেই মনে হচ্ছে এটা বাঁশের ইয়ে দিয়েই তৈরি করা আমরা দেখছি। এখানে দেখছি আমরা আরেকটি জিনিস, সেটা হচ্ছে 450 টাকা দাম। এখানে হারিকেল দেখতে পাচ্ছেন। এখানে একটি ঘরের মতোই একটি ঘর দেখা যাচ্ছে, ছোট। এখানে আমরা চুড়িও দেখতে পাচ্ছি। দেখি দর্শক, আপনারা দেখছেন একটি ঘড়ি দেখাচ্ছি আপনাদের, মানচিত্রের ভিতরে কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। এখানে কানের দুল আছে। এখানে
ঠিক আছে না উল্টা পাল্টা কাটিয়ে গেছে ঢাকা তো যেটা মানে ঢাকা কে হতো ঢাকা যাই না ঢাকা দেখা যাচ্ছে ঢাকা না ঢাকার টিকিট কাটে রাখতেছে ঢাকার থেকে চিটাং ও সিলেট থেকে ঢাকা আছে না সিলেট থেকে নাই এটা বাসে যাওয়া লাগবে হ্যাঁ এখানে কি কি পাওয়া যায় আপনাদের? কাঁথা পাওয়া যায়, মানে সব ধরনের আইটেম সব ধরনের আইটেম আছে। আমরা বিভিন্ন জায়গায় যে ওরা বিক্রি করে, হ্যাঁ, এগুলো কি আসলে অরিজিনাল কিনা? মণিপুরি যে মণিপুরি, হ্যাঁ ওই অন্য অন্য জায়গায় আছে, যেমন ঢাকার বাইরেও অনেক জায়গায় অনেক দোকানে মণিপুরি বলে বিক্রি করে। আপনার রিসেল করে তো আপনার রিসেলারগুলো নিয়ে যায়, আপনাদের এখান থেকে নিয়ে যায়। কি কি আইটেম আছে আপনার দোকানে? থ্রি পিস হবে, শাড়ি হবে, কাঁথা হবে, বেডশিট হবে, গামছা হবে, লুঙ্গি হবে, উন্না হবে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে গুড়িগিরি বৃষ্টির ভিতরে আমরা আসলে সিলেট শ্রীমঙ্গলের যে মণিপুরি এলাকা সেখানে আমরা এসে পৌঁছে গেছি। সেখানে এসে আমরা বিভিন্ন রকমের থ্রি পিস বা আমি নিজেই একটি গামছা কিনেছি আর একটি শাড়ি কিনেছি। এখানে দেখছি দিদি, আমরা দিদির একটি দোকান দেখতে পাচ্ছি, দিদি এখানে বিক্রি করছে। দিদি, আপনি কত বছর ধরে আছেন একটু বলবেন? জি, ভিডিও করেন, ভিডিও করেন। ও আচ্ছা, মানে আপনারটা ঠিক আছে। না দিদি আছেন কত বছর ধরে এখানে দোকান? লুঙ্গি তো নিয়ে ফেলেছে, তো আরো কালার লুঙ্গি। এগুলো কি লুঙ্গি? এগুলো কত করে? 350 পড়বে। আর আপনার গামছা আছে, গামছা 100 টাকা পড়বে। নিয়ে ফেলেছে তো ওখান থেকে, নাহলে তো হঠাৎ আসছি, আসবো না, আরো দুদিন আসি তো। চলো, ঠিক আছে। ও সাদা আলো না, আমি ইয়ে করে দিয়ে দেবো। পাহাড়ি ডিজাইন দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমরা আরেকটি দোকানে ঢুকছি। এখানে আমরা আসলে মণিপুরি শাড়ি, থ্রি পিস, আমরা অনেক কিছু আসলে এখানে দেখতে পাচ্ছি। ভালো ভালো উন্নত মানের শাড়ি এবং বিভিন্ন ডিজাইনের শাড়ি পাওয়া যায় এখানে। কতুয়া আছে, ছবি তোলেন, স্টিল ছবি এমনি ওই পাশে যান, ওইখান থেকে তোলেন। এই ইয়ে করে শ্রীমঙ্গল মণিপুর, শ্রীমঙ্গল মণিপুরি রামনগর। এখানে বৃষ্টি বৃষ্টি
এখানে মণিপুরি নকশি খাতা আছে আমরা দেখছি। এখানে আরও দেখছি বেডশিট আছে এখানে আমরা দেখছি। আপনারা ঢাকার বা বিভিন্ন জায়গা থেকে যদি এখানে আসেন তাইলে আপনারা শ্রীমঙ্গল এসে শ্রীমঙ্গল থেকে বলবেন অটোওয়ালারে যে আমরা মণিপুরি পাড়ায় যাব। এখানে আমাদের রমেশ বাবু নামের যিনি 7 রঙের চা বানিয়ে থাকে, ওনার মেন হচ্ছে এই জায়গা থেকেই শুরু, এই মণিপুরি এই পাড়া থেকেই ওনার এই চার দোকানটা শুরু। ওনার এখন 2টি জায়গায় উনি বসে, একটা হচ্ছে বিডিআর গেট। আমরা এখানে আরও দেখতে পাচ্ছি যে এখানে মণিপুরি যে শাড়িগুলো আপনারা খুঁজে থাকেন সেই শাড়িগুলো আপনারা এখানে পাবেন এই দোকানটিতে। বিভিন্ন ডিজাইনের এই শাড়িগুলি আছে। এগুলা 3 পিস না? এখানে পাহাড়ি যে মণিপুরি যে 3 পিস, সেই 3 পিসগুলিও এখানে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এখানে হ্যান্ডিক্যাপ ব্যাগ আছে, এখানে মেয়েদের লেডিস ব্যাগ আছে। তো কেমন বেচা কিনা হয়? হয় মোটামুটি ভালো হয়, মোটামুটি পর্যটকের উপর ডিপেন্ড করে। পর্যটকের উপরে ডিপেন্ড করে। আপনার এখানে কি কি আছে একটু বলবেন টোটাল? এখানে আছে মণিপুরি শাড়ি আছে, মণিপুরি শাল আছে, তাঁতের বেডশিট আছে, গামছা আছে, লুঙ্গি আছে, এগুলো সব তাঁতের রেল, এই মণিপুরিগুলো। তাঁতের 3 পিস আছে। যে দোকানের অ্যাড্রেসটা বলে দেন একটু। বাবা মা মণিপুরি শাড়িঘর, আর আমরা মণিপুরি বানাই। জি, ঠিক আছে। নগরী মণিপুরি পাড়া, পাহাড়ি ডিজাইনের আপনি পাঞ্জাবি ইভেন 3 পিস বিভিন্ন শাড়ি আপনারা রেন করা, এখানে শাড়ি আছে, 3 পিস আছে। এটার দাম কত? জি, 150 টাকা। 100 টাকা। জি, 3 পিস এটা কত নিচ্ছেন? আরও দেখছি এই ওলনাটার দাম কত দাদা? 300 টাকা না? এগুলাকে মানে কি কাপড় বলা হয়? মণিপুরি ওলনা। জি, সব ওলনা না? আর ওগুলো হচ্ছে 3 পিস? ও, বেডশিট। জি দর্শক, আপনারা বেডশিটও এখানে পেয়ে থাকবেন যদি আসেন। এখানেই হচ্ছে মণিপুরি যে সমস্ত জামা কাপড় আছে এটাই হচ্ছে অরিজিনাল। আবার অনেকেই কিন্তু দোকান দিয়ে থাকে, বিভিন্ন জায়গায় বিক্রি করে, ওগুলা বাইরের মাল। এগুলাই হচ্ছে মণিপুরের অরিজিনাল সেই কাপড়। এখানে আমরা ব্যাগও দেখতে পাচ্ছি, লেডিস ব্যাগ আছে মেয়েদের। গামছা আমার একখান দেন। দিতে পারি। এটা নিয়ে নি না, এটা বা এটা, এটা কত?
লাল লাল এটা ভালো, আপনি নেবেন, ভালো লাগতেছে। আরেকটা আছে, কোনটা নেবেন? লালটাই যে না, এটা ঠিক আছে। পছন্দ। ছোট ছোট বাচ্চাদের এখানে সেই টিপিজ আছে। এগুলো 3 পিস না? এটার দাম 650। ধানের শীষ দেখা যাচ্ছে। আমরা এসেছি শ্রীমঙ্গল মণিপুরি এলাকা থেকে। মণিপুরি এলাকায় আমরা এসে আসলে কিছু কেনাকাটা করেছি। আর সাথে আমাদের এই যে বড় ভাই আছে, আমাদের আরো বড় ভাই আছে। আমরা সবই আসলে নোয়াখালীর বাসিন্দা। নোয়াখালী নোয়াখালী হচ্ছে একটি আন্তর্জাতিক মানসম্মত একটি দেশ বললেই চলে, জাপান। কারণ আমরা সব জায়গায় মাথা উঁচু করেছি, আমাদেরকে এটা আল্লাহর গিফট, আল্লাহ দিয়েছে আমাদেরকে সম্মান। কারণ নোয়াখালী বিশ্বের সব রাষ্ট্রেই আপনি পাবেন, কারণ নোয়াখালী ছাড়া কোনো কথা চলবে না। ঠিক আছে, আমাদের কথাই চলবে বাংলাদেশ। আমি ফারুজ পাঠারিকে ধন্যবাদ জানাই ভিডিও ধারণ করার জন্য। আমরা এই 2 দিন, গতকাল অর্থাৎ আজকে, আমরা বিশেষ করে সিলেট, শ্রীমঙ্গল বিভিন্ন এলাকায় আমরা পর্যটন কেন্দ্র আমরা ঘুরেছি। আমরা অনেক দর্শনীয় স্থান আমরা পরিদর্শন করেছি। আবহাওয়া যদিও খারাপ, বৃষ্টি এবং রাস্তাঘাটের যে পরিস্থিতি, তারপরও আমরা মোটামুটি ভালো সময় আমরা কেটেছি। আমরা অনেক উপজাতি সহ বিভিন্ন সংখ্যা সম্প্রদায় এবং সবাইকে আমরা দেখেছি। এখানে রাবার বাগান দেখেছি, চা বাগান দেখেছি, পর্যটন কেন্দ্র সহ বিভিন্ন দর্শনীয় স্থান আমরা উপভোগ করেছি। আমি বিশেষ করে যারা পর্যটন প্রেমী, আমি তাদেরকে বলবো আপনারা দেশের বাইরে না গিয়ে আপনার বিশেষ করে সিলেটের বিভিন্ন অঞ্চলে, অর্থাৎ আজকে শ্রীমঙ্গলটা অনেক পর্যটন কেন্দ্রে ভালো এবং মোটামুটি নিরাপদযোগ্য আমি মনে করব। সেটা আসলে যদি আরও ডেভেলপ করা হয়, রাস্তাঘাটগুলো যদি সরকার সহ জনপ্রতিনিধি দৃষ্টি দেয়, তাহলে হয়তো রাস্তা যানবাহন আরও পরিধি বাড়াতে হবে এবং রাস্তাঘাটের যে পরিস্থিতি, সেই রাস্তাঘাট উন্নয়ন করতে হবে। তুমি 20 তারিখ ঠিক আছে, 7 PM ঠিক আছে চিটং থেকে ঢাকা